আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সাধারণত যেসব বোতলগুলো ফেলে দিই ব্যবহার করার পরে, যেসব বোতল আর কাজেই লাগে না, সেই সব বোতল দিয়ে আজকের এরকম সুন্দর শোপিস আমি তৈরি করে নেব। এটা শোপিস বা ফুলদানি হিসাবেও ব্যবহার করা যায়। সেজন্য পুরনো বোতলগুলোকে খুব ভালোভাবে ভিতর বাইরে সব কিছু পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেলে বোতলগুলো এখন আমি রং করে নিচ্ছি। আর এখানে রং হিসাবে আমার ওয়ালে যখন রং করা হয়েছিল কিছুটা রং থেকে গেছিলো, সেই রংটাই এখানে ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার এখানে ব্যবহার করতে পারেন। আর রং করার জন্য এখানে আমি এক টুকরা স্পঞ্জ নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়েও করা যায়, তবে ব্রাশ দিয়ে করলে বোতলের উপর একটা ব্রাশের ছাপ চলে আসে। সেজন্য বোতল যখন আমরা রং করব তখন এরকম এক টুকরো স্পঞ্জ ব্যবহার করা সব থেকে ভালো হয়। স্পঞ্জ দিয়ে রং করলে রংটা বোতলের গায়ে একদম সমানভাবে ছড়িয়ে যায়। বোতলে আমি 2 কোট রং ব্যবহার করেছি। 1 কোট শুকিয়ে যাওয়ার পরে দ্বিতীয় কোট ব্যবহার করেছি। তারপরে 2 দিন খুব ভালোভাবে আমি বোতলগুলো শুকিয়ে নেব। বোতলগুলো যখন শুকিয়ে যাবে তখন পেন্সিলের সাহায্যে আমি আমার মনের মতো করে এইভাবে ডিজাইন এঁকে নিয়েছি। তারপরে একটা তুলির সাহায্যে যেসব ডিজাইন এঁকেছি সেই জায়গাগুলোতে আমি রং করে নেব। রং করাটা আর খুব একটা দেখাচ্ছি না, এইভাবে পুরো বোতলে আমি রং করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বোতলের গায়ে করে নিতে পারেন। গুগল বা পিন্টারেস্টে সুন্দর সুন্দর বোতল আর্টের ডিজাইন পেয়ে যাবেন। আপনাদের হাত যদি ফ্রি হ্যান্ড পেন্টিংয়ে খুব সুন্দর হয় তবে বোতলের ওপর ফ্রি হ্যান্ড পেন্টিং করে নিতে পারেন। ফ্রি হ্যান্ড পেন্টিংয়ে আমার হাত অতটা ভালো না, সেজন্য খুবই সহজ সিম্পল কিছু ডিজাইন আমি বোতলের ওপর করে নিয়েছি। এটা যে কেউ খুব সহজেই করে নিতে পারবে। আমার কাছে তো সবগুলো বোতল দেখতে ভীষণই সুন্দর লাগছে। এখানে আমি বেঁচে যাওয়া রং আর ফেলে দেওয়া বোতল দিয়ে এইভাবে বোতলগুলোকে সাজিয়ে নিলাম। আর এটা দিয়ে ঘর সাজালে দেখতেও ভীষণ সুন্দর হয়। আর কাঁচের ছোট যে পেপসির বোতলগুলো থাকে সেটার উপরে এরকম চিতাবাঘের ডিজাইন করার চেষ্টা করেছি। এটাও দেখতে অসম্ভব রকম সুন্দর হয়েছে। এভাবে আমরা ফেলে দেওয়া জিনিস আবার রিউজ করে সুন্দরভাবে ঘর সাজিয়ে নিতে পারি। এতে আমাদের টাকাও বেঁচে যাবে, অপচয় হবে না, আর ঘরও দেখতে ভীষণ সুন্দর লাগবে। যেহেতু এটা আমি নিজে করেছি সেজন্য আমারও ভীষণ ভালো লাগছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।